একজন মানুষ যখন পৃথিবীর শাসনকর্তা হবে, একজন মানুষ যখন পৃথিবীর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে, তার দায়িত্ব শুধু এসি রুমে বসে থাকা নয়, তার দায়িত্ব এসি রুম থেকে অর্ডার দেওয়া নয়, তার দায়িত্ব শুধু হুকুম করা নয়, তার দায়িত্ব রাখালের মতন। রাখাল যেরকমভাবে তার বকরির পিছনে, গরুর পিছনে, উটের পিছনে সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, রাখালদারি করে, দিক নির্দেশনা দেয়, দেখাশোনা করে যে আমার বকরি পাল থেকে কোনো বকরি ছুটে গেল কিনা, কোনো বকরির উপরে কোনো বাঘ বা কোনো অন্য কিছু আক্রমণ করলো কিনা, ঠিক তদরূপভাবে যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি রাষ্ট্রের প্রধান হবেন, তার কর্তব্য হলো প্রতিটা নাগরিকের নিরাপত্তার ব্যবস্থা করা। ঠিক কিনা বলে? শুধু বছরে একবার, নির্বাচনের সময় একবার, হ্যাঁ, মাঝে মধ্যে একবার গিয়ে এলাকার হালফুরসি জিজ্ঞাসা করবে আর মিষ্টি বিতরণ করে খাওয়াই আসবে, এর নাম এমপি মন্ত্রী নয়। এমপি মন্ত্রী যারা হবেন তারা সর্বদাই জনগণের পাশে থাকবে, সর্বদাই জনগণের জান মাল নিরাপত্তার দায়িত্বে সে নিয়োজিত থাকবে। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক বলেছিলেন, আমার রাজত্বকালে যদি একটা পুরো না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার আমাকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, রাজত্ব কি এতই মধুর? দিল্লি কা লাড্ডু জো খায়েগা ও ভি পস্তায়েগা, জো না খায়েগা ও ভি পস্তায়েগা। এত সহজ না ক্ষমতা। আমরা তো মনে করি ক্ষমতা কত সহজ, দায়িত্ব যে কত বড় কঠিন, যে কোনো দায়িত্ব কত বড় কঠিন, এটা আমরা বুঝি না। আমরা মনে করি বাস এমপি হয়ে গেছি, সমস্যা কি, আমি এমপি আর আমার কে নাগাল পায়। হ্যাঁ, নির্বাচনের আগে টুপি পাঞ্জাবি লাগাইয়া মসজিদে গিয়া মসজিদের ইমাম সাহেবরে কত তেল মাখে, হুজুর দোয়া করেন এমপি হইলে একবারে আপনার এইটা করে দেবো, সেটা করে দেবো, অমুক তমুক করে দেবো, রাস্তাঘাট এই সেই যা লাগে তা করে দেবো, টুপি লাগায়। নির্বাচনে পাস করার পরে টুপিরও খবর থাকে না, মসজিদের ইমামের খবর থাকে না, এলাকার লোকদেরও আর খবর থাকে না। ঠিক কিনা বলে? এটা তো আপনি ধোঁকা দিলেন, এটা আপনি জনগণকে ধোঁকা দিলেন। আপনি বুঝাতে চাচ্ছেন নির্বাচনের আগে যে আমি এখন কি হয়ে গেছি, আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি এখন হুজুর হয়ে গিয়েছি, আমি এখন দাঁড়িয়ে রাখছি, আমি টুপি পরছি, জুব্বা পরছি, তাসবিহ হাতে রাখছি, তাসবিহ হাতে রাখি। মানুষ দেখলে আল্লাহওয়ালা মনে করবে, আহ কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় বুজুর্গ মানুষ। যখন নির্বাচন চলে যায়, পাশ করে ফেলে, তখন তার আর লেজের ওলাগল পাওয়া যায় না, তার পিছে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়, কিন্তু কোনো একটা নিয়ম নীতি বাস্তবায়ন করা সম্ভব হয় না। একবার মক্কার লোকেরা বিশ্ব নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি বলুন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পৃথিবীর বিভিন্ন দেশ, পৃথিবীর পুরা পৃথিবী যিনি সফর করেছেন, ভ্রমণ করেছেন, ওই ব্যক্তির নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে না জানানো হলে তিনি কখনো বলতেন না আমি জানি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলে, ওহী পাঠানো হলেই তিনি নিশ্চিত জানলেই ওই বিষয় সম্পর্কে বলতেন। এখন তো আমাদের এমন এক অবস্থা হয়ে গিয়েছে, আমরা জানি বা না জানি, জানা থাকুক বা না থাকুক, আমরা মুখস্থ বলে দিই। অথচ আমি আপনি যদি মুখস্থ একটা কিছু বলে দেই নিশ্চিত না জেনে, সেটা সঠিক হইলেও আপনার আমার গুনাহ হবে। জানি না কিন্তু বললে দিছি এমন হইতে পারে, পরে দেখা গেল সঠিকই হয়েছে, কিন্তু তারপরও গুনাহ হবে। আবার অনেকে আছে চোখ লজ্জায়, আমি এত বড় আলেম, হ্যাঁ এত বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম, খতিব, আমাকে প্রশ্ন করছে, প্রশ্নটা না বললে তো মানুষ আমাকে ছোট জানবে, ছোট আলেম মনে করবে, বলে দেই না একটা।
সম্পূর্ণ নিষেধ। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইকে, যিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত মুফতি ছিলেন, যিনি মসজিদে নববীতে বসে এলমে হাদিসের দরস দিতেন, ক্লাস করতেন। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তিকে ৬২টা প্রশ্ন করছে, ৬২ প্রশ্নের মধ্যে ৬২টা মাসলার মধ্যে মাত্র ১৭টা মাসলার জবাব দিছেন, আর বাকি অন্য মাসলাগুলো বলছেন আমি জানি না, আমার এই মুহূর্তে জানা নাই, আমি পরে বলব। মান সম্মান কি নষ্ট হয়ে গেছে না বাড়ছে? মানুষের ইয়াকিন তার প্রতি বৃদ্ধি পাবে না, হুজুর না বলে জানে না। আবার অনেকে আবার এটাও আছে, হুজুর কেমন হুজুর হইল, এটা হুজুর হইল, মাসলা জিজ্ঞাসা করলাম বলতে পারলো না, মনে লেখাপড়া বেশি একটা নাই। তো এইটা তো যারা কোরআন হাদিস সম্পর্কে যাদের এলেম নাই তারাই ধারণা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যাদের কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, তারা বুঝবে যে না, কোরআন হাদিসের কথা তো অহেতুক বলে দিলেই হবে না, মন গড়া বলে দিলেই হবে না, নিশ্চিতভাবে জেনেই বলতে হবে। অন্যথায় যদি একটা মন গড়া বলে দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিহ্বা কাটবেন, কেচি দ্বারা জিহ্বা কাটবেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো নিজের মন গড়া কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কখনো বলতেন না, যা বলতেন ওহী আসতেন তো বলতেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যখন বললেন যে আমার জানা নাই এই ব্যক্তি সম্পর্কে, এখন মক্কার লোকেরা খুব খুশি, এরা হাসি ঠাট্টা শুরু করে, মুহাম্মদ জানে না। ওরা ওদের কাজে সাকসেসফুল হয়েছে, মানে ওদের চিন্তা ভাবনায় ছিল নবী মুহাম্মদকে কী করা, অপমান করা। তারা খুশিতে যখন বাড়ির দিকে রওনা হলেন, তারা বাড়ির গেটে পৌঁছে না এক মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে জানাই দিলেন যে নবী মুহাম্মদ আপনি তাদেরকে বলে দেন তার নাম হলো যুলকারনাইন। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী 4 জন বাদশাহ শাসন করেছে, পুরা পৃথিবী, 2 জন মুসলমানদের মধ্য থেকে আর 2 জন কাফেরদের মধ্য থেকে। মুসলমানদের মধ্য থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবী রাজত্ব করেছে। আল্লাহ তাআলা বায়ুকে তার অনুগত করে দিয়েছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন, তিনি মুহূর্তে যেখানে ইচ্ছা সেখানে বায়ু বাতাস তাকে নিয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে আরেকজন যুলকারনাইন, আল্লাহ তাআলা পৃথিবীকে তার অনুগত করে দিয়েছিলেন, তিনি যেটাই খুশি যেখানে খুশি মুহূর্তে সেখানে তাকে পৌঁছে দেওয়া হতো। কাফেরদের মধ্যে 2 জন হলো, একজন বখতে নাসার জালেম, আরেকজন হলো নমরুদ। এই 2 জন পুরা পৃথিবী রাজত্ব করেছে। এই যুলকারনাইন, তাকে যুলকারনাইন কেন বলা হয়? সূর্যের 2টা দিক রয়েছে, একটা পূর্ব একটা পশ্চিম। এই যুলকারনাইন পূর্ব পশ্চিম ভ্রমণ করেছেন বিধায় তাকে যুলকারনাইন বলা হয়। আবার কেউ কেউ বলেছেন তিনি স্বপ্নে সূর্যের 2 প্রান্ত স্পর্শ করেছিলেন, এই জন্য তাকে যুলকারনাইন বলা হয়। আবার কেউ বলেছেন তার মাথায় 2টা সিতি ছিল, ওই সিতির কারণে তাকে যুলকারনাইন বলা হয়। আবার কেউ বলেছেন তার মাথার 2 দিকে সিংহের মতন 2টা উঁচু স্থান ছিল, যেটা তিনি পাগড়ি দ্বারা বেঁধে রাখতেন, ওই 2 সিংহের কারণে তাকে যুলকারনাইন বলা হয়। এই যুলকারনাইন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আগমন করেছে। বাইতুল্লাহ শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দোয়া চেয়ে নিলেন, হযরত আমার জন্য দোয়া করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে তাকে পৃথিবীর রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই মক্কার লোকেরা
বিশ্ব নবী দুজাহানের কান্ডারি নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন, হে নবী আপনি যুলকরনাইন সম্পর্কে বলে দিন। তারা আপনার নিকট যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলে দিন অচিরেই আমি তার সম্পর্কে বৃত্তান্ত বর্ণনা দেব। আল্লাহ পরের আয়াত থেকে যুলকরনাইনের বিভিন্ন দিক আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে পৃথিবীর রাজত্ব দান করেছিলাম, পৃথিবীর ক্ষমতা দান করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, একজন মানুষ যখন পৃথিবীর শাসনকর্তা হবে, একজন মানুষ যখন পৃথিবীর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে, তার দায়িত্ব শুধু এসি রুমে বসে থাকা নয়, তার দায়িত্ব এসি রুম থেকে অর্ডার দেওয়া নয়, তার দায়িত্ব শুধু হুকুম করা নয়, তার দায়িত্ব রাখালের মতন। রাখাল যেরকমভাবে তার বকরির পিছনে, গরুর পিছনে, উটের পিছনে সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, রাখালদারি করে, দিক নির্দেশনা দেয়, দেখাশোনা করে যে আমার বকরি পাল থেকে কোনো বকরি ছুটে গেল কিনা, কোনো বকরির উপরে কোনো বাঘ বা কোনো অন্য কিছু আক্রমণ করলো কিনা, ঠিক তদ্রূপভাবে যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি রাষ্ট্রের প্রধান হবেন, তার কর্তব্য হলো প্রতিটা নাগরিকের নিরাপত্তার ব্যবস্থা করা। ঠিক কিনা বলে? শুধু বছরে একবার, নির্বাচনের সময় একবার, হ্যাঁ মাঝে মধ্যে একবার গিয়ে এলাকার হাল পরিস্থিতি জিজ্ঞাসা করবে আর মিষ্টি বিতরণ করে খাওয়াই আসবে, এর নাম এমপি মন্ত্রী নয়। এমপি মন্ত্রী যারা হবেন তারা সর্বদাই জনগণের পাশে থাকবে, সর্বদাই জনগণের জান মাল নিরাপত্তার দায়িত্বে সে নিয়োজিত থাকবে। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক বলেছিলেন, আমার রাজত্বকালে যদি একটা পুরো না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার আমাকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, রাজত্ব কি এতই মধুর? দিল্লি কা লাড্ডু জো খায়েগা ও ভি পস্তায়েগা, জো না খায়েগা ও ভি পস্তায়েগা। এত সহজ না ক্ষমতা। আমরা তো মনে করি ক্ষমতা কত সহজ, দায়িত্ব যে কত বড় কঠিন, যে কোনো দায়িত্ব কত বড় কঠিন এটা আমরা বুঝি না। আমরা মনে করি বাস এমপি হয়ে গেছি, সমস্যা কি, আমি তো এমপি আর আমার কে নাগাল পায়। হ্যাঁ, নির্বাচনের আগে টুপি পাঞ্জাবি লাগাইয়া মসজিদে গিয়া মসজিদের ইমাম সাহেবরে কত তেল মাখে, হুজুর দোয়া করেন এমপি হইলে একবারে আপনার এইটা করে দেবো, সেটা করে দেবো, অমুক তমুক করে দেবো, রাস্তাঘাট এই সেই যা লাগে তা করে দেবো, টুপি লাগায়। নির্বাচনে ফাঁস করার পরে টুপিরও খবর থাকে না, মসজিদের ইমামেরও খবর থাকে না, এলাকার লোকদেরও আর খবর থাকে না। ঠিক কিনা বলে? এটা তো আপনি ধোঁকা দিলেন, এটা আপনি জনগণকে ধোঁকা দিলেন। আপনি বুঝাতে চাচ্ছেন নির্বাচনের আগে যে আমি এখন কি হয়ে গেছি, আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি এখন হুজুর হয়ে গিয়েছি, আমি এখন দাঁড়িয়ে রাখছি, আমি টুপি পরছি, জুব্বা পরছি, তাসবিহ হাতে রাখছি, তাসবিহ হাতে রাখি। মানুষ দেখলে আল্লাহওয়ালা মনে করবে, আহ কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় বুজুর্গ মানুষ। যখন নির্বাচন চলে যায়, ফাঁস করে ফেলে, তখন তার আর লেজের ওলাগল পাওয়া যায় না, তার পিছে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়, কিন্তু কোনো একটা নিয়ম নীতি বাস্তবায়ন করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা যেহেতু যুলকারনাইনকে পৃথিবীর ক্ষমতা দান করেছেন, এখন পৃথিবীর ক্ষমতা দান করলেই তো হবে না, পুরা পৃথিবী ভ্রমণ করতে হবে, পুরা পৃথিবীর লোকদের খোঁজ খবর নিতে হবে। সুতরাং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত উপায় উপকরণ দান করেছেন। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, সমস্ত উপায় উপকরণ তিনি দান করলেন যে কিভাবে যাবে, কিভাবে রাশিয়া যাবে, কিভাবে চীন যাবে, কিভাবে আফ্রিকা যাবে, কিভাবে ইরান যাবে, ইরাক যাবে, বাংলাদেশে আসবে, ভারতবর্ষে যাবে, এই উপায় উপকরণ আল্লাহ তাআলা তাকে দান করলেন। ফাআতবাআ সাবাবা, তিনি একটি উপকরণ গ্রহণ করলেন, একটি রাস্তা ধরলেন।
হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। তিনি যখন সূর্য অস্তের স্থানে পৌঁছলেন, যেখানে গিয়ে সূর্য অস্তমিত হয়, সূর্য ডুবে যায়, দেখলেন সূর্য একটি পঙ্কিল জলাশয় কালো মাটিতে অস্তমিত যাচ্ছে। এটার তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখছেন, আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন মনে করতাম দেখ সূর্যটা মনে ওই বাড়ির পিছনে ডুবতে আসছে, সূর্যটা মনে ওই বাড়ির পিছনে ডুবতে আসছে। বাস্তবিকতা সূর্য আমাদের থেকে 9 লক্ষ কত মাইল জানি উপরে আছে। তো এই সূর্য বা পৃথিবী ইয়াতে আবার পানির নিচে ডুবে কীভাবে? বলতেছে এটা যার যার দৃষ্টির সীমানার হিসাবে বলা হয়েছে। আমরা যেরকম মনে করতাম সূর্য ওই বাড়িতে ডুবতেছে, ওই পিছনে ডুবতেছে, ঠিক তার দৃষ্টিতেও মনে হয়েছে তিনি কি দেখতেন সূর্যটা মনে কাদা মাটিতে কী করতেছেন, ডুবে যাচ্ছে। যার যার দৃষ্টির হিসাবে বলা হয়েছে। ওয়াজাদা ইনদাহা কওমা, ওই জায়গায় তিনি একটি সম্প্রদায়কে দেখলেন, একটি গোত্রকে দেখলেন। তখন ওই গোত্রের লোকেরা বললেন, কুলনা ইয়া যাল করনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হয়তো এই লোকগুলোর সাথে আপনি, এই লোকগুলোকে আপনি কি করবেন, হত্যা করবেন, শাস্তি দিবেন, অথবা তাদের সাথে আপনি উত্তম ব্যবহার করবেন। আপনাকে এখতিয়ার দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো, আপনি ইচ্ছা করলে শাস্তিও দিতে পারবেন, ইচ্ছা করলে তাদের সাথে উত্তম ব্যবহার অর্থাৎ তাদেরকে বন্দীও করতে পারবেন। তখন তিনি বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দুহু ইলা আযাবিন নুকরা। যেই ব্যক্তিরা জালেম করে, জুলুম করে, অত্যাচার করে, যারা জুলুম করে, অত্যাচার করে, বলতেছে তাদেরকে অচিরেই শাস্তি দেওয়া হবে। সুম্মা ইউরাদ্দুহু ইলা আযাবি নুকরা, অতঃপর সে আল্লাহর নিকট ফিরে যাবে, সেখানে তার জন্য আরো কঠিন শাস্তি রয়েছে। তারপরে বলেন, আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। আর যারা ঈমান আনয়ন করে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, জান্নাত। সুবহানাল্লাহ। অতঃপর তিনি সুম্মা আতবাআ সাবাবা, আরেকটি রাস্তা ধরলেন, আরেকটি উপকরণ গ্রহণ করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহিমা সিতরা। যখন তিনি সূর্য উদয়স্থলের নিকটে পৌঁছলেন, যেই দিক থেকে সূর্য উদিত হয় সেখানে পৌঁছলেন। ওয়াজাদাহা তাতলুউ, তিনি সূর্যকে দেখলেন এমন একটা সম্প্রদায়ের উপরে উদিত হয়, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, যে আল্লাহ তাআলা তাদের জন্য সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো উপকরণ, কোনো কিছু সৃষ্টি করেন নাই। কেন? বলতেছে তারা যে এলাকাতে ছিলেন ওই এলাকাতে ঘরবাড়ি ওঠানোর মতন কোনো পরিস্থিতি ছিল না, মাটি ছিল খুবই অনুপযোগী। তারা যখন সূর্য উদিত হইতো সেখানে গর্ত ছিল, বড় বড় গর্ত। সূর্য যখন উদিত হতো, যখন প্রখর রৌদ্র পড়তো, তখন তারা গর্তে আশ্রয় নিতেন। আবার যখন সূর্যের তাপ যখন কমে যেত, তখন তারা গর্ত থেকে বের হয়ে আসত। তখন ঘরবাড়ি নির্মাণের কোনো প্রচলন ছিল না, নিয়ম ছিল না, তাদের জানা ছিল না। গুহার ভিতরেই তারা আশ্রয় গ্রহণ করতেন, গুহার ভিতরেই তারা বসবাস করতেন। আল্লাহ বলতেছেন, কাযালিকা ওয়া ক্বাদ আহতনা বিমা লাদাইহি খবরা। আমি তার সম্পর্কে, বিষয়টা এমনই, আর আমি তার সম্পর্কে সম্যক অবগত রয়েছি। সুম্মা আতবাআ সাবাবা, এবার তিনি আরেকটি রাস্তা ধরলেন। দেখেন নেতা কিন্তু ঘরে বসে রয়েছে না, নেতা কি কোথায় কোথায় যাইতেছে,
একবার কোথায় গেছেন? যেখানে সূর্য ডুবে ওই স্থানে গেলেন, একবারে পৃথিবীর শেষ প্রান্তে গেলেন। আরেকবার গেলেন যেখান থেকে সূর্য উদিত হয় পূর্ব প্রান্তে গেলেন। এবার আরেকটা রাস্তা ধরছেন, শুধু দুই প্রান্তেই তো মানুষ নাই, অন্য অন্য প্রান্ত কি রয়েছেন? মানুষ রয়েছেন, তাদেরও খোঁজখবর নিতে হবে, তাদের কাছেও যেতে হবে। এবার আরেকটি রাস্তা ধরলেন, সুম্মা আতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। দুই পাহাড়ের সুড়ঙ্গ পথ, দুই পাহাড়ের মিলনস্থল, সেখানে গেলেন। সেখানে পৌঁছার পরে সেখানে এমন একটি জাতিকে পেলেন, এমন একটি সম্প্রদায়কে পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তাদের কথাই বোঝা যাচ্ছে না। তারা ইশারা আকারে ইঙ্গিতে কথা বলে। হযরতে যুলকারনাইন তাদের ভাষা বুঝতেন না, তাদের কথা বুঝতেন না। তখন এই লোকগুলা আকারে ইঙ্গিতে বললেন, ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজা। ইয়াজুজ মাজুজ এটা হলো কিয়ামতের বড় লক্ষণ। আমরা বিগত 2 জুমায় কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে হলো কিয়ামতের বড় একটা আলামত, তারা তাদের ওই গর্ত থেকে বের হয়ে আসবে। বলতেছে ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। সুতরাং হে যুলকারনাইন নবী, হে যুলকারনাইন, আমরা আপনার জন্য একটা পারিশ্রমিক নির্ধারণ করব। আপনি আমাদের মাঝে তাদের মাঝে কি করে দেন, একটা প্রাচীর নির্মাণ করে দেন, যাতে তারা প্রাচীরের ভিতরে থেকে যায়, তারা আমাদের মাঝে এসে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে না পারে, আমাদের উপরে জুলুম নির্যাতন করতে না পারে। যুলকারনাইন বললেন, আরে ভাই, আল্লাহ আমাকে যে রাজত্ব দান করেছেন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন, এটাই আমার জন্য উত্তম। আমার তোমাদের কাছ থেকে টাকা পয়সার দরকার নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে তো পাইতেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে পাইতেছে, তারপরে আবার জনগণের কাছে হাত পাততে হবে। রাষ্ট্র আপনাকে পরিপূর্ণ আপনার খরচ বহন করতেছে, আপনার বেতন দিচ্ছে, আপনার সব কিছু দিচ্ছে, তারপরেও কেন আপনার রাষ্ট্রের আপনার জনগণের কাছে হাত পাততে হবে? তো যুলকারনাইন বলে, আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছে এটাই আমার জন্য উত্তম, তোমাদের কাছ থেকে আমি পারিশ্রমিক চাই না, তবে তোমরা বেশি থেকে বেশি এতটুকু করতে পারো, ফাআইউনি বিকুওয়াতিন, তোমরা আমাকে একটু শক্তি দিয়ে একটু সাহায্য করো। তোমাদের কাছে একটু শুধু এতটুকু সহযোগিতা চাই। তোমরা যে বললে প্রাচীর নির্মাণ করে দেওয়ার জন্য, আমি প্রাচীর নির্মাণ করে দিব, আর এই প্রাচীর নির্মাণ করার জন্য তো শ্রমিক লাগে, লোক লাগে, সহযোগিতা লাগে, তোমরা একটু আমার সাথে শুধু সহযোগিতা করবা। আতুনি জুবারাল হাদিদ, তাহলে তোমরা যদি আমাকে সহযোগিতা করো, এই যে ইয়াজুজ মাজুজ তারা যে তোমাদের উপরে দাঙ্গা হাঙ্গামা করতেছে, জুলুম নির্যাতন করতেছে, আমি একটা শক্ত মজবুত প্রাচীর নির্মাণ করে দিব। আতুনি জুবারাল হাদিদ, তোমরা বড় বড় লোহা নিয়ে আসো, বড় বড় পাথরের মতো, বড় বড় লোহার মতন পাথর নিয়ে আসো। হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার নিজে লোহা দ্বারা কি করলেন, এটাকে কি বলা হয় আপনার লোহা দ্বারা, হ্যাঁ বাউন্ডারি, এই যে লোহাগুলা যে বাঁধে, লোহাগুলা বাঁধলেন, ভীম বাঁধলেন, এবং আপনার পাথরগুলাকে আগুনে পোড়াইতে লাগলেন, এবং তাদেরকে বললেন, কলাং ফুখু, তোমরা পাপরে ফু মারো, ফু মেরে আগুন প্রজ্বলিত করো, আগুন জ্বালাও, লোহা এগুলা তোমার পাথরগুলা আগুনে পুরো
যখন পাথর এবং তামাগুলা আগুনে মিশ্রিত হয়ে গেলেন, এবার বলেন আতুনি জুবারুল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ফুকু হাত্তা ইদা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। এবার তিনি ওইগুলা আপনার ওই ভীমের ভিতরে ঢেলে দিলেন, ফলে শক্ত মজবুত প্রাচীর হয়ে গেল। আর ইয়াজুজ মাজুজের বাহিনী তারা প্রাচীরের ভিতরে, দুই পাহাড়ের মাঝখানে প্রাচীরের ভিতরে তারা বন্দী হয়ে গেল। এই ইয়াজুজ মাজুজ কারা? এই ইয়াজুজ মাজুজ হলো হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াফেসের বংশধর। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে দুনিয়াতে অন্য কোনো জাতি ছিল না, অন্য কোনো সম্প্রদায় ছিল না, যারা ছিল সমস্ত লোকেরাই ছিল কার বংশধর? হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। হজরতে যুলকারনাইন রহমাতুল্লাহি আলাইহি যখন এবার প্রাচীর নির্মাণ করে দিলেন, আল্লাহ বলতেছেন ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। এত উঁচু প্রাচীর বানিয়ে দিছেন, না প্রাচীর টপকে এ পাশে আসতে পারে, না প্রাচীর ভেঙ্গে বের হয়ে আসতে পারে। প্রাচীর টপকাইয়া প্রাচীর উপর দিয়েও আসা সম্ভব নয়, আবার প্রাচীর ভেঙ্গে আসবে সেটাও সম্ভব না। ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। আইয়াযহারু মানে টপকাইয়া আসে, আর নাকবা শব্দের অর্থ হলো ছিদ্র করা, ভেঙ্গে ফেলা, ভেঙ্গে আসবে, এটাও সম্ভব না। এবার তিনি বলতেছেন ক্বালা হাদা রাহমাতু রাব্বি, এটা হলো আমার রবের দয়া, আমার রবের অনুগ্রহ। আমার রব আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, যার কারণে আমাদের পক্ষে এই বিশাল প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়েছে। এখন বলতেছে ফাইদা জা ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন প্রতিশ্রুতি আসবে, তখন ওই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। বলুন সুবহানাল্লাহ। এই ইয়াজুজ মাজুজকে আল্লাহ এই ওলি কি করলেন? দুই পাহাড়ের মাঝখানে যে গিরিপথ, এই গিরিপথ দিয়ে তারা প্রতিদিন মানুষদের উপরে জুলুম নির্যাতন করতেন, দাঙ্গা হাঙ্গা করতেন, যার কারণে এই যে রাস্তা, দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা, এই রাস্তা তিনি কী করে দিলেন? একবারে বন্ধ করে দিলেন। এবার তারা সেখানে আটকা পড়ে গেলেন। প্রতিদিন তারা এই প্রাচীরকে তারা চাটতে থাকে, দেয়ালকে তারা চাটতে থাকে, সারাদিন চাটতে চাটতে যখন এক পর্যায়ে প্রাচীর ভেঙ্গে যাবে অবস্থা, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে যায়, তারা ঘুমিয়ে পড়ে। আবার আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রাচীর তার আগের অবস্থায় ফিরে যাবেন। সুবহানাল্লাহ। যেরকম হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তিহ ময়দানে কষ্ট দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অমান্য করার কারণে তারা সারাদিন তিহ ময়দানে ঘোরাফেরা করত গন্তব্যস্থলে পৌঁছার জন্য। সারাদিন মরুভূমি, বিশাল বড় একটা মরুভূমি, তারা হাঁটতো গন্তব্যস্থলে পৌঁছার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। হাঁটতে 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 ক্লান্ত হয়ে যেতেন। বাড়ির কাছে পৌঁছে যাবেন, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে যেত, তারা ঘুমিয়ে পড়তেন। আবার সকালে উঠতে দেখতেন আসল জায়গায়, আপন জায়গায় রয়েছে। এরকমভাবে প্রতিদিন তারা চেষ্টা করতেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে প্রাচীরের মধ্যে যারা ইয়াজুজ মাজুজ যাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, তারাও প্রতিদিন দেয়াল চাটতে থাকে, জিহ্বা দিয়ে চাটতে থাকে। কিন্তু চাটতে চাটতে একটা মুহূর্তে যখন আসে যে তারা বের হয়ে আসবে, একটু চাটলেই প্রাচীর ভেঙ্গে যাবে, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। প্রাচীর আবার আগের মতন শক্ত মজবুত স্থানে পৌঁছে যায়। আমার আল্লাহ বলতেছেন ওয়াতারাকনা বা'দুহুম ইয়াওমা ইযিন ইয়ামুজু ফি বা'দি ওয়া নুফিখা ফিস সূর ফাজামা'নাহুম জামা'a। এই প্রাচীর কখন ভাঙবে? বলতেছে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিবেন। তখন তারা পঙ্গপালের ন্যায়, সমুদ্রের ঢেউয়ের ন্যায় ওই প্রাচীর থেকে এত স্পিডে বের হয়ে আসবে যেন একে অপরের উপর পতিত হচ্ছে। বের হয়ে এক মুহূর্তে পুরা পৃথিবীর সমস্ত পানি এক চুমুকে শেষ করে ফেলবে।
পুরা পৃথিবীর পানি এক চুমুকে শেষ করে ফেলবে, তাদের পিছনে যারা আসবে তারা পানি পান করা পানি পাবেন। অবাক লাগে আপনাদের কাছে? বলতেছে পুরা পৃথিবীর জনসংখ্যা যে পরিমাণ আসে তার চেয়ে 9 গুণ বেশি হলো ইয়াজুজ মাজুজের দল। এত অধিক সংখ্যক। বলতেছে 12, 21, 22টা দল। 22টা দলের মাঝে হজরতে জুলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি 21টা দলকেই ওই প্রাচীরের ভিতরে বন্দী করে ফেলছে। আর একটা দল আছে, আর একটা দলই এখন পৃথিবীতে আপনার নীল নকশা করতেছে, যত খারাপই করতেছে। কেউ বলছেন যে ওই একটা দল হলো রাশিয়া, আবার কেউ বলছে ওই একটা দল হলো চীন, আবার কেউ ওই একটা দল হলো ইউরোপ, আবার কেউ বলতেছে ওই একটা দল হলো আফ্রিকা, যারা বর্তমানে কি করতেছে প্রপাগান্ডা সৃষ্টি করতেছে না? যদিও মানে ইয়াজুজ মাজুজ যেরকমভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, ওই লোকগুলাও চীন বলেন, আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ইউরোপ বলেন, তুর্কি বলেন, তারাও ঠিক পৃথিবীর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এজন্য তাদেরকে ইয়াজুজ মাজুজের সাথে তুলনা করা হয়েছে। যদিও প্রকৃত ইয়াজুজ মাজুজ তারা বের হবে কখন? কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমেই তারা বের হবেন, প্রাচীর ভেদ করে তারা বের হবেন এবং মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত পানি চষে খেলবেন। এমনকি তাদের সামনে যত গাছপালা তরুলতা মানুষ পড়বেন তাদেরকে পর্যন্ত খেয়ে ফেলবে। তাহলে ইয়াজুজ মাজুজের এই আগমন হবে পৃথিবীর জন্য কিয়ামতের আলামতে কুবরা, বড় একটি আলামত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিভাবে আরামে বসে থাকব? আমি কিভাবে আরামে বসে থাকব? যখন ইয়াজুজ মাজুজের কথা স্মরণ হয় তখন আর আমি আরামে বসতে পারি না, আমি শান্তিতে বসতে পারি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? ইয়াজুজ মাজুজের কথা শুনলে যদি আপনারই অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, পেরেশান সৃষ্টি হয়ে যায়, আপনি শান্তিতে বসতে না পারেন, তাহলে আমরা কি করব? রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেশি থেকে বেশি এই দোয়াটা পাঠ করবে, তাহলে তোমরা ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচতে পারবে। দোয়াটি হলো এই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটা আমরা বেশি থেকে বেশি পাঠ করব। হাসবুন আল্লাহ, এটা তো আমরা সবাই পারি না? সকলে পারি না? হাসবুন আল্লাহ অর্থ কি? হাসবুন আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, আর আমরা আল্লাহর উপরই কি করি? তাওয়াক্কুল করি, ভরসা করি। আমরা ভরসা করব কার উপরে? ভরসা কার উপরে করব? আমাদের ভরসা এখন চলে আসছে টাকা পয়সার উপরে, আমাদের ভরসা এখন এসে পড়ছে ক্ষমতার উপরে, আমাদের ভরসা এখন চলে আসছে কিসের উপরে? বাড়ি গাড়ি দালান কোটার উপরে। সমস্ত ভরসা এখন আসবাবের উপরে চলে আসছে। আসবাব থাকলেই মনে করি আমরা কি বড় লোক, টাকা পয়সা থাকলেই মনে করি যে আমরা দামি। দামির মাপকাঠি তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কারা দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সম্ভ্রান্ত, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে মর্যাদাশীল ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়া রয়েছে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যার অন্তরে খোদাভীতি রয়েছে। এবার মাপকাঠি বেছে নেন যে আপনার অন্তরে কতটুকু তাকওয়া আছে, আমার অন্তরে কতটুকু তাকওয়া আছে, মেপে নেন। এখানে বলে নাই যে আলেম হতে হবে, এখানে বলে নাই মুফতি হতে হবে, মুহাদ্দিস হইতে হবে, শাইখুল হাদিস হতে হবে। অনেক মুফতি শাইখুল হাদিস তো আছে, আল্লাহর ভয় নাই তার অন্তরে, তো মুফতি হয়ে লাভ হবে কি? অনেক শাইখুল হাদিস আছে, তার অন্তরে আল্লাহর ভয় নাই, তাহলে সে শাইখুল হাদিস হয়ে লাভ হবে কি? এই জন্য আল্লাহর ভয় যার অন্তরে আছে,
যে গুনাহের কাজ থেকে বিরত থাকে। আলেম কাকে বলা হয়েছে? যে প্রকাশ্যে যেটা করবে গোপনও সেইটা করবে। এমন না যে মানুষের সামনে থাকলে খুব বড় একবারে বুজুর্গগুরি সুফিগুরি দেখায়, আর ভিতরে গেলে আর নামাজ রোজার খবর থাকে না, তাকে আলেম বলা হয় নাই। আলেম তাকেই বলা হয়েছে যে আলেম প্রকাশ্যে যেটা করবে গোপনও সেইটা করবে। প্রকাশ্যে যেরকমভাবে ইবাদত বন্দেগী করবে গোপনও সেভাবে ইবাদত বন্দেগী করবে, সেই প্রকৃত আলেম। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি? তাকওয়া। যার অন্তরে যত বেশি তাকওয়া হবে, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহ দেখেন, আল্লাহ হাজির নাজির। আমি দোকানপাট চালাচ্ছি, দোকানদারি করছি, সেখানেও আল্লাহর ভয় থাকবে। দুই নম্বরই করলে আল্লাহ দেখতেছেন, মাপে কম দিলে আল্লাহ দেখতেছেন, মাপে ভেজাল করলে আল্লাহ দেখতেছেন। নিম্নমানের উৎকৃষ্ট মানের দেওয়ার কথা উন্নত মানেরটা দিয়ে দিলাম নিম্ন মানেরটা। তাহলে যার অন্তরে ভয় আছে সেটা করতে পারবে? বলেন, করতে পারবে? হুজুর 1 নম্বরটা আপনাকে দিমু। ভাই আপনি আসছেন, আপনার সাথে কি কখনো ভেজাল করতে পারি? হ্যাঁ, এই পাম দিয়েই ভেজালটা ধরাই দেয়, এই পাম দিয়েই কি ধরাই দেয়? ভেজালটা ধরাই দেয়। দেখবেন হুজুর আপনি আইছেন, আপনি ধরা লাগবো না, আপনি ধরেন না, আমি বেছে বেছে দিই। বেছে বেছে দিতে গিয়ে সেটা বাড়িতে এনে দিই যে 10টা আপেল আনছে, 5টা ভিতরে সমস্যা। তো তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো এটা করতে পারতো? বলেন, আপনি বলেন। ব্যবসা কত বড় একটা ভালো কাজ। আজকে আমরা ব্যবসাকে বানিয়ে ফেলছি কি জাহান্নামে যাওয়ার কারণ। অথচ ব্যবসায়ীদের হাসর হবে, নবী সিদ্দিক সোহাদা নবীদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে, সিদ্দিকিনদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর ভয়। খালি আলেম হলেই হবে না যদি আল্লাহর ভয় না থাকে। আলেম হয়েছে আমি, কিন্তু আমার অন্তর আল্লাহর ভয় নাই। আমি মানুষকে 2 নম্বরই করি, মানুষের সাথে সিটারি করি, বাটপারি করি, 2 নম্বরই করি, ধোকাবাজি করি, দোকান বাকি খেয়ে দোকানে বাকি দেই না। এই আলেম হইয়া লাভ নেই, এ আলেম হইয়া লাভ নাই, কথা কাজে মিল নাই, এ আলেম হইয়া লাভ নাই। তাহলে যাদের অন্তর আল্লাহর ভয় আছে, সর্বদাই সব সময় যেখানেই থাকবে, যেখানেই বসবাস করবে, আল্লাহর ভয়। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই ভয় যদি অন্তরে চলে আসে, তাহলে কোনো ব্যক্তির পক্ষে গুনাহ করা কেউ না সম্ভব হবে না।